12 তারিখের পর দেখা দেবে। জি 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 12 তারিখ কি দেখা দেবে? মানে আমি কি মিন করবো যে আমি বুঝতে চাইবো যে এরকম যে এই যে 12 তারিখের পর দেখাই দেবে, অর্থাৎ তারা শিওর যে তারা এসে জিতবে। বাঙা নেতারা ছিল আমাদের দেশে, আমরা তখন ওনাদেরকে আমার বাইরে তো পলিটিক্যাল ফ্যামিলি, তো ইটস নট নিউ যে ও আজকে আসছে, এটা কিন্তু প্রথম না। আমার বাসা নিয়ে আসছে, ফাতেমা জিন্নাও আসছে। ফাতেমা জিন্না ফাতেমা জিন্না ইলেকশন আমি করছি, হারিকেন হাতে নিয়ে রাত্রে অন্ধকারে আমরা মিছিল করছি আমার ফ্যামিলি থেকে। তখন তো বাংলাদেশের লোক ফাতেমা জিন্নাকে ভরতেছে একদম। তো ওই সময় বিভিন্ন সূত্রে বাবা চাচা এদের সূত্রে আমার বাসায় অনেক বড় বড় রাজনৈতিক নেতারা আসছে। তো আমরা ওদেরকে ওই এক কাপ পানি খাওয়াতে পারলে খুশি হতাম, ভালো লাগতো, শিখতাম, ওনাদের কথা বলে বসে থাকতাম, শুনতাম। বুঝতে পারছো? তো এখন আমাদের ছেলেমেয়েরা বাপের এরকম ওরা এখন আমার শিখাবে তাই বলতেছে না, শুনুন না একটা কথা বলতেছে 12 তারিখের পর দেখা দেবে। জি 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 12 তারিখ কি দেখা দেবে? মানে আমি কি মিন করবো যে আমি বুঝতে চাইবো যে এরকম যে এই যে 12 তারিখের পর দেখাই দেবে, অর্থাৎ তারা শিওর যে তারা এসে জিতবে। আমি এত বছর রাজনীতি করলাম, এতবার এমপি হলাম, এই এলাকার ছেলে, আমি সান অফ দ্য সয়েল, ভূমিপুত্র থেকে বলা হয়, আমি বলতে পারতেছি না আর ওরা বলে ফেলতেছে। তার মানে কি দ্যাট ইজ সামথিং রং। কিছু একটা ঘটনা আছে যেখানে ওরা শিওর হচ্ছে যে ইলেকশন করে ওরা পার হয়ে যাবে। বিষয়টা সহজ না তো, সবাই যেন সহজ ভাবুক আমি ভাবি না। কারণ এদের মুখের কথাগুলো, আর একজন আমাদের কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র নেতা বলছেন যে এদের রাজনীতিতে আসা উচিত, সংসদে যাওয়া উচিত, যার সঙ্গে পলিটিক্সের এবং বাংলাদেশের সম্পর্ক রয়ে গেছে রাজনীতিতে। ওনার মতো একজন যদি বলে যে এদের মতো ছেলেদের পলিটিক্সে সংসদে যাওয়া উচিত, যার অর্ডারে নির্বাচন কমিশন উলটপালট হয়ে যেতে পারে, তো এরকম একটা যদি বলে, আর ওরা যদি বলে আমরা পাশ করবোই, তখন আমি কী ভাববো?